আচ্ছা, আপনারা যে আদিবাসী বলছেন তাই তো, মুন্ডা, মানে আপনাদের আসল তাহলে অ্যাকচুয়ালি আদি বাড়ি ঘরদোর কোথায়? আমাদের নাগপুর। নাগপুর। আমাদের মাছ কাঁকড়া না ধরলে আমরা তো আদিবাসী লোক। আপনারা আদিবাসী মানুষ? আচ্ছা, পাড়া গোটা আমাদের আদিবাসী পাড়া। তুমি কি করছো ওনাদের ভাষায় বললে, তখন আমি বাংলাতে বলছি যে আমি রান্না করছি, এইরকম পিছিয়ে একটা বলো তো। আমরা বলি হ্যাঁ চিলকামে না ভালো তান কি আমাদের। আচ্ছা, এইটা এটার মানে কি জানো? মানে হচ্ছে তুমি কি রকম আছো, ভালো আছো? আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাকে বলি, তুমি করে বলছি, আমি যদি তোমাকে বলি, আমি তাহলে কি বলবো? তুমি তোমাদের ভাষায় বলবে। না না, ধরো আমি হয়তো আদিবাসী ছেলে, তাহলে আপনাদের ভাষায় আমি কি বলবো? বলবে হ্যাঁ ভালো তানি। ভালো তানি, ভালো তানি। আচ্ছা, মানে আমিও ভালো আছি। আচ্ছা, তো আপনি কেমন আছেন? কেমন আছে? আর আপনি যে আপনার ভাষায় আমাকে জিজ্ঞেস করেন, কি বলবেন? তখন বলবো তো আম চিলকা মেনা মেয়া, মানে আপনি কেমন আছেন সেরকম বলবো। আচ্ছা কোথা থেকে জানো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠাম্মি, আমাদের যেমন হিন্দুদের যেমন যারা গুরুজন আছে ওনাদের প্রণাম করি, আপনাদের এই আদিবাসীদের এরকম প্রণাম করে? এরকম করে? বৌদিকে হিলি বলা হয়, আর দাই 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 মানে ওই বড়দি, বড়দিকে বলে দাই। আমাদের হিন্দুদের তো বিয়ে অন্যরকম হয়, আপনাদের বিয়ে কেমন হয়? আমাদেরও বিয়ে ওই রকম, মানে ওই আমাদের স্বাভাবিক আর কি। আচ্ছা, আদিবাসী আর সাঁওতাল মানে সম্পূর্ণ আলাদা না? না আলাদা না, একই। আমরা তাদের কথাবার্তা কোনো আলাদা। আচ্ছা, আদিবাসী লোক আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা ইন্দুর খাই, বড়াও খাই, লজ্জার কথা না, আমরা ইন্দুর খাই, বড়াও খাই, আমরা আদিবাসী লোক। আচ্ছা, ইন্দুর বড়া খাবো, বড়া বলতে ওই শুয়োর। আচ্ছা আচ্ছা, মানে কোথাও আপনাদের চাষ করতে হয় না কিনতে হবে? যেমন জায়গা এখন শুয়োর তো এখন অনেকেই খাচ্ছে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মইপিটের একটি গ্রাম নগেনাবাদ, যেখানে নদীর কোলে বসবাস করছেন মাত্র 30টি পরিবার, কিছু আদিবাসী সম্প্রদায়ের শ্রেণীর মানুষজন। আজকের এই পর্বতে ওনাদের দৈনন্দিন জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিও শুরুর আগে আপনাদের একটু বলে রাখি, এই ভিডিও যদি কোনো সাঁওতাল বা আদিবাসী সম্প্রদায়ের দাদা দিদি ভাই বোন কেউ যদি দেখে থাকেন, আমরা যদি এই পর্বতে কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাদের ক্ষমা করবেন। এবং যদি খুব ভালো হয় আপনারা একবার কমেন্ট করে বলেন যে কি জিনিসগুলো আমরা ভুল বলেছি বা বলা উচিত হয়নি, সেগুলো যদি একটু ভুল ধরিয়ে দেন তাহলে খুব ভালো লাগবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। একবার নোটিস করুন, এখান থেকে পুরো গভীর জঙ্গলের শুরু, আর দেখুন একদম যে রাস্তার যে কোলগুলো কত ঝোপঝাড় হয়ে রয়েছে, মানে এখানে যদি উত পেতে বসে থাকে বাঘমামা সহজে কিন্তু টের পাবো না আমরা। আর রাস্তা দেখুন একদম দু সাইডে জঙ্গলে ভরপুর, আর বাড়িঘর একদম নেই, পুরো একদম নির্জন রাস্তা। আর রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে রাস্তায় মানুষজনের চলাচল খুব একটা চলে সেটা বলবো না, আবার যে চলে না সেটাও বলবো না, চলে হয়তো খুব নিমিত্ত মাত্র। কেননা এই সাইডে এত নির্জন, কাউকে দেখতেই পাচ্ছি না, তো কেউ আছে বলে মনে হয় না, ভয়ও লাগছে। যদিও এখন বাজে 8টা 8:30টার বেশি, তবু দেখুন এই সময়টাতে এই জায়গা এতটা নিস্তব্ধ হয়ে রয়েছে, একটা গা ছমছম করছে। কাদা না থাকলে নেমে যাওয়া যেত বা দেখানোর চেষ্টা করতাম, কাদা হয়ে গেছে এখন জোয়ারে জল উঠে। বেশ ভালো লাগছে জায়গাটা, কিন্তু শুধু ভালো লাগলে তো হবে না, সুন্দরবন ভালো লাগারও বিষয় রয়েছে, আর আবার তার থেকে বেশি খারাপ লাগারও বিষয় রয়েছে। কত সুন্দর গাছের ছাওয়াগুলো দেখুন, এত সুন্দর হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। দেখুন নদীর কোলে সবার কম বেশি এরকম রয়েছে, বাড়িঘর রয়েছে, ছোট ছোট জেলে ভাইদের নৌকো, এরকম একটা পরিবেশ, কত সুন্দর। আচ্ছা কাকাবাবু, এই পাড়াটার নাম কি কাকাবাবু? মুন্ডাপাড়া। মুন্ডাপাড়া বলতে আবার কি? এখানে আদিবাসী? ও বাড়ি ঠুকেছে?
আগে তো কই জানতাম না। না তাই। আপনি কি কাজ করেন কাকা বাবু? আমি কি কাজ করি, নদীতে কাঁকড়া মাছ ধরি। কাঁকড়া ধরেন। আচ্ছা, আপনারা যে আদিবাসী বলছেন তাই তো, মুন্ডা, মানে আপনাদের আসল তাহলে অ্যাকচুয়ালি আদি বাড়ি ঘরদোর কোথায়? আমাদের নাগপুর। নাগপুর। আচ্ছা আচ্ছা, আপনাদের মানে নির্দিষ্ট কোনো দেবতা বা দেবদেবী এরকম কিছু রয়েছে আপনাদের? দেবতা বলতে আমাদের মানে নির্দিষ্ট হচ্ছে, আমরা ঘরের মধ্যে আমরা পূজা আস্তি করি। আচ্ছা আমাদের বুড়ো বুড়ি যেটা আমরা কিন্তু মরাটাকেই পূজা করি। আচ্ছা, মরাটাকেই কেমন, হ্যাঁ, মানে আমাদের যে মরে যায় তাকেই আমরা পূজা করি। আচ্ছা আচ্ছা, মানে এইরকম আমাদের জানি হিন্দুদের যেমন এই দুর্গা কালী এই যে অনেক কিছু পুজো টুজো হয়, আপনাদের এখন পুরুষ থেকে আমরা যতটা দূর নাম ধরতে পারি হ্যাঁ ততটা দূর আমরা ইয়ে করি আর কি। নাম ধরে সেখান থেকে আমরা ভোগ পেলি, অথচ আমরা কিন্তু কোথাও নয়, এই ঘরের মধ্যে একটা আড়াল ঘরের মধ্যে ওইটাই আমরা পূজা করি। আচ্ছা, এমনি নির্দিষ্ট করে আপনাদের দেবদেবী এরকম কিছু নেই তাই তো? নির্দিষ্ট ওই মারাঙ্গুরু আমরা ইয়ে করি। হ্যাঁ, ওই শুধু একটাই রয়েছে, মানে আমাদের হিন্দুদের যেমন অনেক রকম ঠাকুর দেবদেবী থাকে, আপনাদের এরকম কিছু নেই তাই তো? আচ্ছা, এখানে তবু কতদিন আগে এখানে এসেছেন এখানে? হ্যাঁ, এখানটা প্রায় বলতে গেলে প্রায় 80-90 বছর। মানে সে বাবা ঠাকুর দ্বারা যে এসেছেন? আমার ঠাকুরদা ছিল তো। মানে নাগপুর থেকে ওনারা আবার এখানে চলে এসেছিলেন কেন, জানেন এগুলো? জানেন না, সেটা আমার ওখান থেকে, হ্যাঁ, আমাদের এখানটা আসেনি, আমাদের আদি বাড়ি 14 নম্বর, যেটা 14 কাকদ্বীপ। কাকদ্বীপ 14 নম্বর। আচ্ছা কাকদ্বীপ যেখানটা, আচ্ছা আচ্ছা, 14 নম্বর যেটা হয় জোয়ারপুর, ওইখান থেকে আমরা এসেছি। এখানে কতগুলো বাড়ি আছে আপনাদের? এই এখানটা আমাদের প্রায় 30-32 খানা ঘর আছে। আচ্ছা, আর এমনি সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা? সুযোগ সুবিধা আমাদের কিছু নেই। কেন, আদিবাসী মানে সম্প্রদায় যারা রয়েছেন ওনাদের সুবিধা তো অনেক লোক যারা হয়তো কোনো কাজ করে কিংবা ইয়ে করে, তারাই আমাদের বলে যে তোমাদের অনেক সুযোগ সুবিধা আছে। সুবিধা, হ্যাঁ, আমরা কিছুই পাই না। এই ঘর, হ্যাঁ, ওই পাচ্ছি না, সবাই বলছে পাচ্ছি না। এই বাচ্চা পড়ছে, হ্যাঁ, আমাদের লেখাপড়া ভালোই আছে। গুনতে হচ্ছে আমাদের এসটিতে 1500 টাকা করে মাসে গুনতে হচ্ছে। ওটা নিমপিট দিয়েছি, নিমপির আশ্রম। এখান থেকে 6-7টা ছেলে আছে। আচ্ছা, অনেক বাচ্চা। না না, পড়ান গো। আমাদের আমরা জানি ভিডিও তরফ থেকে আমাদের অনেক কিছু আসে। আচ্ছা, ভিডিও তরফ থেকে, কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের অনেক কিছু সাহায্য সুবিধা আছে, কিন্তু আমরা তো আমাদের সেরকম এখানটা যারা মানে ইয়ে পরিচালনা করে তারা হয়তো অতটা দেখে না আমাদের, মানে ও আদিবাসী লোক গাংধার পড়ে আছে, ও থাকে মানে অবাঞ্ছিত জঞ্জালের মতো ভাবছে এরকম। সত্যিকারে আমাদের মইপিটে আমাদের কেউ আমাদের এই ইদানিক কোলে মনে হয় অনেকেই বলে যার নাম মইপিটে আছে, আদিবাসী এক সাইডে আছে। হ্যাঁ, আমরা সত্যি জানতাম না, শুনলে অবাক হয়ে গেলাম। হ্যাঁ, না সত্যিকারে গো ভাই, কি বলবো, আমরা খুব অভাবে দিন চলে যায় আমাদের। তারপরে এই নদীতে মাছ কাঁকড়া ধরতে যান, এই বাঘের যে অত্যাচার, বাঘের অত্যাচার, তারপর মাছ কাঁকড়া অনেক কমে গেছে। এখন যা অবস্থা আমাদের বাইরে যাওয়ার। নিজেদের নৌকো আছে? নিজেদের নৌকা আছে, তাদের আছে, আমার নেই কিছু। যাদের নৌকো নেই তো তারা নৌকো মানে কি ভাড়া দিয়ে নাকি নিজেদের? না, ভাড়া দিয়ে না, ওটা একটা নৌকায় উঠে যাই আমরা। আচ্ছা, সিজন ঠিক আছে, মানে 4 মাস হোক আর 5 মাস হোক, আমরা একটা মূল্য তো দিতে হয়। না, মূল্য দিতে হয় না, মানে অন্যজনের মালিকের নৌকোতে ওনারা যান। আমরা গেলাম, গিয়ে হয়তো দেখা যায় 10,000-5,000 করে ভাগে পেয়ে গিয়েছি, মানে 15 মানে 6-7-8 দিনের মধ্যে। মানে ওই মালিকদের সঙ্গেই থাকেন? হ্যাঁ, একটা নৌকায় দেখা যায় 4-5 একটা নৌকায় খালপাটা হলে লোক টেনে নিয়ে চলে যাবো অফিসে। সে তো আর ফেরত দেবে না, জানেন তো, আপনারা সবই জানেন, ফেরত দেবে না, আপনারা জানেন, নৌকো সিজ করে দেবে। এমনি আপনাদের পাস রয়েছে তো? পাস রয়েছে, বিএলসি নেই তো, সেরকম বিএলসি পাস করতে হয়, ভাড়া করে নিয়ে আসি, গরিব জীবনে ভাড়া করে নিয়ে এসে আমরা নৌকো চালাই, 5 জন কি 4 জন এরকম লোক নিয়ে আমরা নদীতে খেতে আসি। যারা এই গভীরতে মাছ ধরতে বিএলসি পাস করতে হয়, না হলে করে না, না হলে লোক টেনে নিয়ে চলে যাবে। দ্বীপে উঠতে দেবে না তোমাকে। মানে আপনাদের তাহলে এখান থাকতে ওই পর্যন্ত এইটুকু, ওই মানে কি বললেন মুন্ডা নাকি? এখান থেকে এই বাড়িটা পুরো, এই বাড়ির কাছ থেকে একদম পুরো বদিকের হয় সেখানটা আছে, আবার ছড়িয়ে ছিটিয়ে আছে, ওখানটা 2টো ঘর আছে বাঙালিদের মধ্যে। মানে 30টা মতো বাড়ি রয়েছে। মানে ভোটার কত রয়েছে এখানে আপনাদের?
ওই 50-60টার মতো তো প্রায় 50-60টা ভোটার, তাই তো? 30টা ঘর আছে না কথা আমাদের আদিবাসী। আচ্ছা একটা কথা বলি, মনে করবেন না কিছু, মানে আপনাদের এমনি মানে যে এখন আমাদের মতো কথা বলছেন, আপনাদের আগের মানে কিরকম ভাষা ছিল? হ্যাঁ ভাষা, আমাদের ভাষা আমরা তো আছে, গান বাজনা আমাদের করি তো, ভাষা আছে। আমাদের ভাষা দিয়েই গান করি। তাই? হ্যাঁ মানে আপনাদের নির্দিষ্ট অনুষ্ঠান আছে? হ্যাঁ, মানে কি অনুষ্ঠান আপনাদের? আমাদের ওই পৌষ সংক্রান্তি যেটা বলে টুসু টুসু যেটা, আচ্ছা ভাদু ভাদু ভাদু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটাই। আর আপনাদের বিয়ে আমাদের হিন্দুতে তো বিয়ে অন্যরকম হয়, আপনাদের বিয়ে কেমন হয়? আমাদেরও বিয়ে ওই রকম, মানে ওই আমাদের স্বাভাবিক আর কি। আচ্ছা ঘরে পূজা করতে হয়, যখন ছেলে বার হয় তখন একটা পূজা করে দিলাম, আচ্ছা বার হলো, মেয়ে ঘরে গেল। যে আমাদের আপনাদের যেমন দেখা যায় বামুন নিয়ে হ্যাঁ, 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 পূজা কর্ম হয়, আমাদের ওরকম নয়। হয়তো যারা মুরব্বীরা জানে যে এইরকম এইভাবে সে বিয়ে শাদী হয়, এইরকম আচ্ছা। ভাবে হয়। আমাদের মুরগি কিন্তু আমাদের চেয়ে আবার মুরগি লাগবে? আলাদা। আমাদের বিয়েতে মুরগি টুরগি মুরগি লাগে, এত বড় মাটি উঁচু করে নেওয়া হয়, আচ্ছা। ভালো করে সাজানো হয়, হ্যাঁ, বেদির মাটি মতো সাজানো হয়। আচ্ছা। ওইখানে আমাদের মানে ওই মানে কলসি থাকে, ধান কলসি থাকে, ইয়ে ইয়ে করা থাকে। থাকে, হ্যাঁ তারপরে ধানের ঝাউ গাছগুলো, ঝাউ তার গাছগুলো, ঝাউ ডাল চারখানে থাকে, চারটে গাড়া থাকে। তারপরে গেমো ডাল, গেমো গাছ জানেন? হাঁড়ি কলসিগুলো গেমো লাগে। গাছ? হ্যাঁ গিয়ে গেমো গাছ, গাছ ওই তো, ওই হ্যাঁ, তো, হ্যাঁ, ওই বুঝতে পেরেছি। গেমো গাছ। আমাদের লাগে। ওই ডালগুলো ওইখানে দেওয়া আমাদের থাকে। বিয়ে হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই চৌকোনার মতো এরকম কাটা হয়, এই মানে উঁচু করা হয়, বেড়ি করা হয়। আচ্ছা ওটা হয়তো দেখা যায় দুটো একটা কলসি থাকে, একটা আচ্ছা। দিনকা থাকে, প্রদীপ থাকে, হ্যাঁ, তার মধ্যেই এখানটা ছেলে মেয়ে আসবে ওই জায়গাটায়। মানে আর এক জায়গায় দেখা যায় কলা গাছ একটা ছোট মতো ইয়ে করে পুকুর এরকম চৌকো কেটে নিয়ে ওখানটায় বিয়ে শাদী হয়, ওখানটায় দুজনে চান করাবে, ওখানটায় চান করিয়ে বিয়ে শাদী করে নিয়ে এই ইয়েতে মঞ্চে নিয়ে আসবে আর কি। নিয়ে এসে আচ্ছা। এখানটা বসালো। এবার যৌতুক ভাবে যারা দেবে তারা ওই ক্ষেত্রে মানে এই যৌতুক পণ টন হ্যাঁ, যেমন যেসব- ওটাও আপনাদেরও আছে? হ্যাঁ, ও আচ্ছা সেও আমাদের দেয়, মানে বিভিন্ন জায়গায় মানে পত্র করা হয় তো, আচ্ছা। ওইভাবেই ওদের দিয়ে আচ্ছা। দেওয়া হয়। যারা হিন্দু যারা আছে খাট পালঙ্ক এটা এটা অনেক কিছুই না, দেয় ওরকম আমাদের আপনাদের? তো বর্ণে পারে না, মানে সেটা নিম্ন শ্রেণীর সামর্থ্য মানুষ তো। সামর্থ্য হ্যাঁ, না সামর্থ্য না যারা নিজেদের চাকরি সবসময় বাকরি নিম্ন করে, ভাববেন না, এখন মানুষ নিম্ন ভাববেন না। যারা চাকরি বাকরি করে তারা এই কিন্তু অনেক নিম্ন কিছু দেয়। শ্রেণীর মানুষ এগুলো বানিয়েছে না, আগেকার মানুষজনরা সেই করে দিয়ে গেছে, সেই নিয়ে এখনো ছোটাছুটি সবার। হ্যাঁ। আচ্ছা এমনি যে কেউ যদি মারা যান আপনাদের কি মানে পোড়ানো হয় না? না, না, আপনাদের সমাধি করা হয়। সমাধি করা হয়। সমাধি করা হয়। এই যে আমাদের হিন্দু যেমন শ্রাদ্ধ হয় এইরকম কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও আপনাদের হয়? হ্যাঁ, একদম। আচ্ছা ওই মানে তো শুধু বললাম আমি প্রথমত ওই পূজা করতে হবে, আচ্ছা আচ্ছা, ওই মানে শুধু মানুষটা- সমাধি করেন? হ্যাঁ, আচ্ছা সমাধি করা। আচ্ছা, আপনারা নিজেরা যখন কথা বলেন আপনাদের ভাষায় কথা বলেন নাকি? না আমরা কথা বলছি বলে আমাদের মতো কথা বলছেন? আমরা যখন কথা বলি আমাদের এখন আপনাদের মতো এইসব যে ছেলেপুলে তারা কিন্তু এই সব ভাষা বলতে পারেন, কেননা বাইরে থেকে থেকে তো লজ্জা করে তারা। তাদেরকে আর বলছি, ভাই, আমরা বলি আমরা আদিবাসী হ্যাঁ। লোক। যে আম বুঝুমে, আম কথা শোনা কেন, আম বুঝুমে। আচ্ছা। এরকম মানে বলি। বুঝতে পারবে। এটাকে যে তুই কোথায় যাচ্ছিস? তুই হ্যাঁ। চলে আয়, আমার তোর কাছে যেতে চলে হবে না, তুই চলে আয়, বাড়ি আয়। আচ্ছা। এরকম আমাদের ভাষাতে বলি, আমাদের ছেলে মেয়েরা আমরা যে বলি, আচ্ছা ওরা বলতে পারে না, একদম বলতে পারে না, তবুও শেখানো হয়। না তুই ওদিকে আরাম সে না। আপনারা আমাদের ভাষা আমাদের শেখানো ভালো। আমাদের ভাষাতে কোনো জায়গায় এবার গেলাম, কোনো জায়গায় যদি তখন কিছু বলবে হয়, আপনাদের ভাষা দিয়ে তখন- আপনারাই বলুন। হ্যাঁ। তখন আমার ছেলেমেয়েরা কি বলতে পারবে? তখন বলবে না আমি নেওয়া জায়গার কাজ তারাম চিরালাই, আমি এনা জায়গার কাজী মেয়ে, বাংলা জায়গার আমার জায়গা, আমার বানুয়া জায়গার রিকায় মেয়ে, আচ্ছা কাজী মেয়ে, আমার বানুয়া জায়গার আমি কাজী মেয়ে। তখন তো আমাদের ভাষা আচ্ছা, আমরা দিয়ে যেমন বলতে হবে। বলি আপনারা জিজ্ঞেস করছে হয়তো আপনি কেমন আছেন, কেমন আছে, আর আপনি যে আপনার ভাষায় আমাকে যদি জিজ্ঞেস করেন কি বলবেন? তখন বলবো তো আমি চিলকা মেয়ে না মেয়া, মানে আপনি কেমন আমি আছেন চিন্তা না আমি, সেরকম বলবো। আচ্ছা কোথা থেকে দিতে না, কোথা থেকে দিতে না? আসছো তুমি? হ্যাঁ, আচ্ছা বাবা ওরা কোথা রে, একদম আমি আমরা কোথা ফ্রেশ, থেকে দিতে তোমার না যে বাংলা ভাষা তখন তুমি বলবে আমি ডায়মন্ড হারবার থেকে আসছি। আচ্ছা এরকম আমরা তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসছো, কোথা থেকে হুজু খানা, তখন তুমি বলবো আমি এই জায়গা থেকে এসছি। আচ্ছা এটা আমাদের আদিবাসী, তাই ভাষা কেউ ছাড়ে? এ ভাষা না। আমাদের ছাড়া যাবে না। আচ্ছা আরেকটা কথা বলি, দক্ষিণ মানে এইরকম অঞ্চলে আমরা এই বইতেও ভাষা, পড়েছি কিন্তু যে আপনাদের আদিবাসী যেটা সম্প্রদায়ের সম্ভব, মানুষরা নাকি সেখানে সাপ কিন্তু ইঁদুর ওরকম খাওয়া এইসব যায় নাকি না। আগে পুড়িয়ে খেত, কাকারাতি। এখন তো এইসব কেউ করে বলে মনে হয় না, এখন পরিবর্তন, এখন পরিবর্তন, বাচ্চা-কাচ্চা এখন পড়াশোনা করছে। সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে মেশামেশি করছে, মানে কেউ পূর্বপুরুষ হয়তো করে গেছেন হয়তো। আদিবাসী কুড়ুক ভাষা আর সাঁওতালি ভাষা আছে, আমরা কিছু কিছু বুঝি। আচ্ছা। রেডিও যে প্রচার করে, আচ্ছা, আদিবাসী আর সাঁওতাল মানে সম্পূর্ণ আলাদা না? না আলাদা না, একই? একই আমরা, তাদের কথাবার্তা কোনো আলাদা, আচ্ছা টান টান আমাদের ভাব। কথাগুলো ওদের আলাদা। কথাগুলো টান টান ভাব। আবার সাম্বস যেটা বলছি, ওই কাঁটামারি সাম্বস, আচ্ছা ওখানটা কিন্তু ওখানটা আলাদা।
আচ্ছা ওদের কথাবার্তা, আচ্ছা ওদের কথাবার্তা পুরো হিন্দি টাইপের ওদের কথাবার্তা। না আদিবাসী লোক আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ইন্দুর খাই বড়াও খাই, লজ্জার কথা না, আমরা ইন্দুর খাই বড়াও খাই, আমরা আদিবাসী লোক, আচ্ছা আমরা ইন্দুর বড়া খাই, যেটা এরকম পরিষ্কার আমাদের করে। বড়া বলতে ওই শুয়োর শুয়োর হ্যাঁ, শুয়োর, আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে আগে তো তাহলে আপনাদের চাষ করতে হবে না কিনতে হবে? আমরা কিনে এবার নিয়ে আসি। যার যেমন জায়গা যেমন এখন শুয়োর তো এখন অনেকেই খাচ্ছে, এখন ও, অনেক আচ্ছা। খাচ্ছে। কোনো কেউ বাদ দিচ্ছে না, সবাই খাচ্ছে। না আমাদের কেউ বাদ আমাদেরও অনেকেই খাচ্ছে। ও বাবা, ছেলেপুলে খাওয়াচ্ছে, এখন খায় আমাদের না। ছেলেগুলোরা খাচ্ছে না, ওটা খাবে না, বলে ও আমরা খাচ্ছি কিন্তু আমাদের ছেলেগুলোরা ও খাচ্ছে খাওয়া চলবে না। না, খাবো না, খাবো না, খাবো না। হ্যাঁ ওই ফিতে কৃমি বলে না, এখন পড়াশুনো করছে, শিক্ষিত হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়ের সঙ্গে মেশামেশি করছে, ওরা যদি এরকম চলাফেরা করে এখন অনেরা ওদের পিছনে অনেক কথা বলবে, লজ্জা লাগবে, এই একটা ব্যাপার। এখন আমরা বলি ও মা, যখন আমরা বলি হে না না আমি কথা শোনাতে না, তখন বলবো ও মা তুমি কি বলতেছো আমি বুঝতে পারি না, তুমি কথা বলবে না, তুমি এই কথা আমাদের বলবে না, এমন এমন একটা আমরা জিনিস পড়াশোনা আছে- করতেছি কথা বাইরে। আছে জানেন তো, এমন এমন কথা আছে যে আপনি যেন বুঝতে না পারেন। আমি আপনাকে হয়তো কথা আপনার প্রসঙ্গে আমি কথা বলছি, কিন্তু আপনি বুঝতে পারবেন না। কেন না, তা আপনাকে বুঝতে দিলে তো তাহলে আমাকে ঠোকটা ধরবেন আপনি। এইটাই হচ্ছে। হ্যাঁ, আপনি আচ্ছা। হয়তো আমাকে কাজ করিয়েছেন, টাকা দেননি, আমি বলে এই আমি কেন মিয়া তো টাকা খায় না। মানে ও কাজ করে আমি করেছি না কাজ, ও কাজ করিয়ে দিয়েছে কিন্তু একটা আমাদের দেয়, তাহলে আমাদের কথাবার্তা হলো আচ্ছা। নিজেদের নিজের মধ্যে, হ্যাঁ। আপনি কিন্তু বুঝতে পারবো না সেই। এটাই হচ্ছে। এবি তো তো এগুলা 1,20,000 টাকা করে ঘর হয়, বুঝতে সেটাই না তো। পারলে কি হবে? তবু দেনা পাওনা করে এই দেনায় পড়ে আছি, আবার দেনা করে দিয়ে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। আর কোথায় যাবো? ও ভিত দিয়ে মাথা দেওয়াল ধরে উঠতে উঠতে করে টাকা তো নেওয়াই শেষ ভালো, হয়ে যাবে। কারণ হ্যাঁ, আস্তে আস্তে ওটা মানে পর্যাপ্ত এটা তো পর্যায়ে আমরা শোনে। নদী সাইডে আছি কিনা, এতেই আমাদের একটা ঝড় বাতাস হলে আমাদের ফাঁকা সেটাই। এই জায়গাতে প্রাকৃতিক দুর্যোগেও আপনাদের সমস্যা। প্রচুর। ফাঁকা, এমনি এইখান হাওয়া থেকে হচ্ছে দেখো না। বাস চলাফেরা করে, যখন শীতকালে এইসব আয়লা জায়গায় ঝড় চলাফেরা আসে, করে। তাই না? আয়লা যখন প্রচুর আসে, আমাদের কত রিস্ক করে, এই সন্ধ্যাবেলা বাচ্চা টিউশন যায় তো ভয় হয় যেন আমরা নিজেরাই এই তো বিয়ে করতে কদিন চাই আগে। বাচ্চাকে। মানে রাত্রে বেরোতে ওই খুব ঘর করে ভয় দিলে লাগে বলো? আসবে না, তার বাঘের জায়গায় জঙ্গল সে তো। আসবে তো, সে তো 100 তবু নিজে তাদের সব ধরে চলাফেরা। বাঘের জঙ্গল তো এই তো সামনে। হ্যাঁ সামনে। এই তো ওই তো পারে নদী জায়গা আছে, পারে যাই হোক সরকার একটু হেল্প করেছে, 1,20,000 টাকা দিয়ে মানে এবার তো অনেকটা দিন এককালীন- পর, অনেকটা দিন পর কিন্তু। দিন পরে না, এটা 18 সালের সার্ভে হয়েছিল। হ্যাঁ, 18 তো হয়েছে। অনেক মানুষ পেয়েছি, কিন্তু ওই সময় যদি পেতাম আরো ভালো তাহলে হতো। ঘরটা একটু ভালো হতো। ভালোভাবে করতে পারতাম। একটু দেরিতে হয়ে গেছে, এখন আবার দাম তো খুব বেড়ে গেছে। এককালীন তো পুরো টাকা দেবে না, আবার তো না, না দেবে না। এই কিছু তো টাকা 4,000 দেয়। টাকা দিয়েছে আর হ্যাঁ। নেই। ঘরের হাফ কাজ হলে ওই তারপরে আপনাদের লিন্টন পর্যন্ত তুলতে হবে, তুলতে তারপর হবে, বাকিটা তারপর আবার আবার বাকিটা আবার আবার। দেখে শুনে আবার হ্যাঁ, আবার। সেকেন্ড নেক্সট কিস্তি দেখা হবে। আপনাদের তাহলে যে টাইটেল যেমন হয়, অনেকে যেমন মন্ডল হয়, মানে এমনি না, না, আমাদের মুন্ডা। মন্ডল না, আপনাদের- আমাদের মুন্ডা। মানে আপনাকে বোঝাচ্ছি আর কি, হ্যাঁ। আর মুন্ডা। সর্দার আর মুন্ডা। আমাদের ওই সাইডে সরদার আছে, সর্দার নেই, সরদার আর সর্দার দুটি তফাৎ রয়েছে কিন্তু। তফাৎ। সর্দার হচ্ছে দন্তেশ্বর দয় দয় রে বা আকার র, হ্যাঁ। সর্দার। আচ্ছা, আপনাদের এই যে মুন্ডা যে ফ্যামিলি, দয় আকার র, সর্দার। কাকা বাবু, এই যে আপনাদের যে মুন্ডা ফ্যামিলি, আপনাদের আশেপাশে এরকম আত্মীয় কেউ নেই? না না না, কেউ নেই? আমাদের বিয়ে করতে হলে হয়তো এই গ্রামের মধ্যে দেখা যাচ্ছে বিয়ে চলবে না, কেননা আচ্ছা। মাসি পিসির মধ্যে আছে, তার হ্যাঁ। নিজেদের মধ্যে হ্যাঁ। তাহলে কি করে বিয়ে চলে? এবারে হয়তো দেখা গেল 14 নম্বরে গেলাম, 15 নম্বর গেলাম। 15 নম্বর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকেও আপনাদের সম্প্রদায়ের মানুষজন রয়েছে। মনে পড়েছে, 15 নম্বর সেই আপনার ওই ফিশ মার্কেট আছে না, 16 নম্বর, ওই তো আমার শ্বশুর বাড়ি তো। ওখানে। হ্যাঁ, ও কাশিয়াবাদ যে বলে, ওখানে তো আছে, ওখানে তো মুন্ডা ফ্যামিলি আছে। হ্যাঁ, তাই তো। কাশিয়াবাদ, ঠিকই বলেছেন। এবার কে দেখুন, মুন্ডা একটা টাইটেল পদবি মাত্র, এবার ওরা আজ মুন্ডা আছে, সর্দারও আছে। মানে আপনাদের ওখানে গিয়ে বিয়ে হতে হয়, তাই তো? হ্যাঁ, ওই রকম জায়গায় হয়তো দেখে নিয়ে আচ্ছা, আপনাদের যে এই যে অনুষ্ঠান যে হয়, পুজো বা অনুষ্ঠান, ওটা কি বছরে একবার না এরকম? বছরে একবার করি আমরা। ওটা বুড়ো বুড়ি মানে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের একবার করে আমরা। আমাদের ওই একটা এই সাইডে একটা গিয়েছিলাম, ওই গঞ্জের বাজার ওইদিকে একটা আছে বেশ, আচ্ছা। 18 গাজি বলে একটা জায়গা, ওখানেও 18 গাজি মানে ওরা কারা জানো? কারা? ওরা আমাদের চেয়ে নিম্নে, মানে সবররা, সবর। আচ্ছা মানে তারা আমাদের লন্ডা জায়গায় যাদের বলা হয়, আচ্ছা তারা কিন্তু এই কিছুদিন আগে এখানটা কাঙ্গা মাঝে হ্যাঁ, এসেছিল। আমরা বলি আমরাও আদিবাসী, আর আপনারা সেখান থেকে সেই পাথর প্রতিমা থেকে আপনারা এখানটা ইয়ে করতে এসেছেন, কাঙ্গা খুঁজতে এসেছেন না, তোমরাও ধরো না।
তোমরা যদি ধরে নিয়ে যাও তা আমরা কোথায় থেকে ধরবো? ওনারা ওনারা দিকে এরকম ইয়ে করেন দেখেছি। হ্যাঁ, তারা কিন্তু আমাদের পরিবেশ, তুমি এই ঘর ধর ভেঙেছি বলে ঘর বাড়ি দেখলে ওইটা একটা ঘর হয়েছে, দেখেছো কত সুন্দর চিমচাম আমাদের কিন্তু। আর ওদের ঘরগুলো এখনো তো হয়তো চাকরি বাকরি করে হয়তো, না না না, কেউ কেউ এখন আপাতত ওই সাইডে 18 গাছির কাছে যারা আছে কেউ করে না। করে না তো। হয়ে গেছে ও, আমি ভাবছি আচ্ছা আচ্ছা, কাজ করুন, খুব ভালো লাগলো সবকিছু জানতে পেরে। আচ্ছা, আপনাদের যে যে বলছেন যে সমাধি দেন আপনারা, এখানে তো নেই, তাহলে কোন জায়গাতে দেন? সমাধি না, আমাদের এই ইয়ের মধ্যে বাস্তব বাস্তু বাড়ি। আচ্ছা আচ্ছা, আমরা বাইরে ঘাটে দিই না। আগে তো পূর্বপুরুষে মানে বুড়ো বুড়িরা বলতো যে হ্যাঁ, আমাকে ওইখানটা দিই, মানে মরার আগে বলে দিয়ে যেত যে আমি মারা গেলে ওই জায়গাতে দিই। বাইরে দেবেন। এখনো এখনো এই খেজুর গাছে ওইখানটাই সাইডেই আছে এইখানে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার দাদা পিস্তর দাদা ওই যে জড়া খেজুর গাছ আছে ওখানটা। তো কাকা ওদের এটা বাড়ি হচ্ছে, অনেক কষ্টে ওনারা বাড়িটা পেয়েছেন। 2018 সালে এই ইনকোয়ারি হয়েছিল, তো এই 2025 সালে বা 24-এর শেষে ওনারা এই বাড়ি ঘরদোর পেয়েছেন। তো যে টাকাটা দিয়েছেন ওনাদের সরকার থেকে, সেটাতে তেমন কিছু উপকার হবে বলে ওনারা মনে করছেন না, কেননা ধার দেনা করে ওনাদের এইরকম করতে হচ্ছে। আর সত্যিই তো মানে মূল্যবৃদ্ধির যেভাবে হার পেয়েছে, মানে সেটাতে এরকম বাড়িঘর করে থাকাটা খুব একটা আহামরি কিছু নয়। আর দেখুন, ওনাদের যে মুন্ডা সম্প্রদায়ের মানুষজনদের মারা গেলে যে সমাধি দেওয়া হয়, এইখানে কিন্তু ওনার বাবা বলুন, ঠাকুরদা বলুন বা ঠাকুরমা বলুন, ওনাদের কিন্তু এই জায়গাতে সমাধি দিয়ে রেখেছেন। আর ওনাদের সম্প্রদায় রীতি রয়েছে, কেউ মারা গেলে পোড়ানো হয় না, সমাধি দেওয়া হয়, এবং ওই হচ্ছে সমাধিকে পুজো করা হয় বা ওনাদের পূর্বপুরুষকে পুজো করা হয়। ওটাই হচ্ছে ওনাদের নির্দিষ্ট কোনো একটা অনুষ্ঠান বলুন বা উৎসব বলুন, ওটাই হচ্ছে ওনাদের, উনি যেটা বললেন। আর এখানটা আমার দাদুরা আছে, ওই যে তঞ্চি আছে, আচ্ছা, দাদু ঠাকুমা সব ওখানে। এখন হিন্দুদেরও এরকম বয়স্ক দাদু দিদিমা আছে, আমি মারা গেলে আমাকে পুকুরের এক কোণে রাখবি পারে, এরকম অনেক আছে, এখনো আছে। যাই হোক, খুব ভালো লাগলো। আমাদের মাছ কাঁকড়া না ধরলে আমরা তো আদিবাসী লোক। আপনারা আদিবাসী মানুষ? এই আচ্ছা পাড়া গোটা আমাদের আদিবাসী পাড়া। আচ্ছা, এই পারে হ্যাঁ, এই যতগুলো ঘর এদিকে আছে, কতগুলো ঘর আছে? 40-50টা? না 40-50টা হবে না, 30 ঘর আছে। 30 ঘর? হ্যাঁ, আচ্ছা, এই রাস্তাটা কোথায় চলে গেছে? একদম সেই নগেনাবাদ ওই যে ঘুরে ঘুরে উপরে চলে গেছে? ওই হাটের উপরে চলে গেছে এই রাস্তাটা, আচ্ছা একদম হাটের উপরে। আচ্ছা, ঠাম্মি একটা কথা বলি, আমাদের এখানে হিন্দুদের যে বিয়ে হলে সিঁদুর পড়তে হয়, আপনাদের আদিবাসী সম্প্রদায় মানে এরকম কি আছে, সিঁদুর পড়তে আমাদের হয়? সিঁদুর শাঁখা। আপনাদেরও শাঁখা সিঁদুর করতে হয়? একই তাহলে তো সবই। হ্যাঁ, আমাদের শাঁখা সিঁদুর সব চলে, মানে সবাইয়ের পুজো তো এক নয়, আমরা পুজো করি। আচ্ছা, আমাদের তো দেব দেবী আছে, শিব আছে, কালী আছে, দুর্গা আছে, আপনাদের কি আছে নির্দিষ্ট এরকম? আমাদের মানে আগেকার বুড়ো বুড়িরা যারা ছিল, পূর্বপুরুষ, আচ্ছা, ওদের নিয়েই পুজো করি। ওনারা মারা গেলেন যে মারা গেছে, ওদের নিয়েই পুজো। আচ্ছা, ওনাদের নিয়ে আপনাদের উৎসব হয়। আচ্ছা, এমনি নির্দিষ্ট কোনো দেবদেবী বা এরকম কোনো কিছু? হ্যাঁ, দেবদেবী হয়, আমাদের পূজা হয় তো, ওই কালী পূজা হয়। ও, আপনাদের কালী পুজোও হয়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কালী পূজা হয়, কালী পূজা হয়। আর পৌষ মাসের শেষে ওই যে আমাদের পৌষের সংক্রান্তি, টুসু? হ্যাঁ, ওই টুসুও হয় আমাদের। ওটা আচ্ছা। 3-4 দিন, 5 দিন, 6 দিন ধরে হয়। ওটা এমনি আমরা পাড়ায় নাচ গান করতে যাই। ও, আপনারা নাচ গানও করেন? হ্যাঁ, তখন কি এরকম আমাদের মায়েদের মতো এরকম শাড়ি পরে নাচ গান করেন না আপনাদের? মানে এর জন্য আমাদের অন্য পোশাক নেই, এমনি শাড়ি পরা, এইরকম শাড়ি, মানে হ্যাঁ, আদিবাসী কিছু শাড়ি এরকম হ্যাঁ, বেশ ওরকম ইয়ে করে পরে। ঝুমুর নাচ না কি হ্যাঁ, এইরকম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের বৌজিরা যায় ওই। আপনার তো বয়স হচ্ছে, আপনি আর পারেন? আমরা আর পারি না, আমরা এমনি গান টান ধরি, গান টান করি। গান কি গান আর কি গান ধরেন? আমাদের আদিবাসী ভাষায়ও গান আছে, আর ওই টুসু ঠাকুর যে তুলি, হ্যাঁ, ওর গানও আছে। আপনারা গান শিখেছেন তাহলে? হ্যাঁ, গান আমরাই করি তো, বৌজিরা এখন এমনি শেখেনি। শুধু গানের সাথে কি ঢোল বা হ্যাঁ, হ্যাঁ, ওগুলো হ্যাঁ, বাজান? হ্যাঁ, মানে এখনকার মানে বৌমারা মেয়েরা এইসব করতে চায় না, আপনারা গান টান ধরেন? হ্যাঁ, ওই নাচ গান করতে যায়, তারাও নাচ গান করে, আচ্ছা, বৌজিরা যায়, বাচ্চা মেয়েগুলো থাকলে তারাও যায়। বাহ, খুব ভালো। তাহলে আপনার স্বামী কি করেন ঠাম্মি? দাদু ভাই আমার কি করেন? স্বামী, আমরা দুজনেই ওপারে কাঁকড়া ধরতে যাই। বাবা, নৌকা আছে আমাদের। নিজস্ব নৌকো হ্যাঁ, রয়েছে? নৌকা আছে। আচ্ছা ঠাম্মি, আমাদের যেমন হিন্দুদের যেমন যারা গুরুজন আছে ওনাদের প্রণাম করি, আপনাদের এই আদিবাসীদের এরকম প্রণাম করে? এরকম করে? আমাদের প্রণাম। ওই বিয়ে হয়ে গেলে নতুন বৌমা যদি ওই মানে তোমার গুরুজনদের এরকম? হলুদ ছাড়াতে যায় তো। আপনাদের কি শাশুড়ি মা বলে তো? হ্যাঁ,
আচ্ছা আমাদের শাশুড়ি মা বলে ওই গটর করে যায়। আচ্ছা, আপনাদের এরকম হ্যাঁ, করেন? ও যখন যাবে শ্বশুর বাড়ি ছেলেটাও গড় করবে, বৌমাও গড় করবে, আচ্ছা আচ্ছা, আর ঘুরে এলে গটর করবে। আমাদের এরকম আছে হিন্দুদের। আমাদের নিয়ম ওরকম। আর গেলে সেখানে যদি ছেলেটার শালি টালি থাকে পাটা ধুয়ে দেয়। ওই এই তো একটা আমাদের অধিবাসী বাড়ির বৌমা করে, ওনাদের মানে দেশ বাড়ি কোথায়? এই তো বাজার বাড়ি ওই। ওই এখানে? আচ্ছা আচ্ছা, নাহলে মেদিনীপুরের বাড়ির মেয়ে। মিদনাপুরে মেয়ে? হ্যাঁ, তাহলে তো আপনার আমরা বিয়ে করেছি সেটা শুধু। মিদনাপুরে কোথায় বাড়ি আপনাদের দেশ বাড়ি? উড়িষ্যা? মানে বাবারা এখানে উঠে এসেছে, আমার ও বাবা ঠাকুর দ্বারা আসলে পূর্বপুরুষরা এখানে চলে এসেছে। আচ্ছা, এসেছে। আমার দাদু ঠাম্মারা সব আছে, দাদু ঠাম্মারা মারা গেছে কিন্তু বাবা মারা সব আছে। মিদনাপুরে তো ওই যে পূর্ব মিদনাপুর না পশ্চিমে ওদিকেও তো আদিবাসী পাড়া রয়েছে। আসলে আমরা ঠিক মতো জানি না, আমার দাদু ঠাম্মারা হয়তো বেশি জানে। আমরা তো এদিকে মানে বাবা মারাও ঠিক মতো জানে, বাবা মাদের ঠাকুর দ্বারা জানে, ঠাকুরদাদের ঠাকুর দ্বারা জানে। হ্যাঁ, আমরা ঠিক মতো হ্যাঁ, আপনারা জানবে বা কি? হ্যাঁ, মানে আপনার জন্ম কি এখানেই হয়েছে তাই তো? হ্যাঁ, আমার জন্ম এখানেই আমার জানি। এখানে বাসিন্দা। আচ্ছা আচ্ছা। আপনাদের নাগপুর? হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমি যে যাতে বিয়ে করেছি তারা কিন্তু ওই নাগপুরে ওনাদের। ছোট নাগপুর, সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি জানি কিন্তু আমি বলি না, ওনারা বললে আমি উত্তর দিই, আমি সব বুঝতে পারি, আমি বলি টুকটাক। আচ্ছা, যদি বলেন যে কেমন আছেন আপনি, কি বলেন? ওনারা আমাদেরকে দিদিকে বলে মানে বৌদিকে বলে দায়ী হিসাবে বললে আমি তখন উত্তর দিই যে তুমি কি করছো, ওনাদের ভাষায় বললে তখন আমি বাংলাতে বলছি যে আমি রান্না করছি। এইরকম পিছিয়ে একটা বলো তো। আপনি 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 বলতে পারেন না মানে ইয়েতে আমি ওনাদের ভাষা বলতে পারি কিরকম, ওনারা যদি উত্তর দেয় আমি সেই মানে সেই ভাষাটা বুঝতে পারি, বুঝতে পারি, উত্তরটা দিতে আচ্ছা, পারি। আমাদের মতো হিন্দি কথা বুঝতে পারি, বলতে পারি না। আচ্ছা দাদিমা, তাহলে আপনি বলুন একটু শুনি। এই ধরো মানে হয়তো আমি আমাকে হয়তো জিজ্ঞেস করছেন যে আমি কেমন আছি, কি বলবেন আপনি? ওটা আমরা বলি হ্যাঁ, আমি চিলকাবে না ভালো তান কি আমাদের। আচ্ছা, এইটা এটার মানে কি জানেন? ওর মানে হচ্ছে তুমি কিরকম আছো, ভালো আছো? আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাকে বলি, তুমি করে বলছি, আমি যদি তোমাকে বলি আমি তাহলে কি বলবো? তুমি তোমাদের ভাষায় বলবে। না না, এবার ধরো আমি হয়তো আদিবাসী ছেলে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনাদের ভাষায় আমি কি তুমি বলবো? বলবে হ্যাঁ ভালো তানি। ভালো তানি। হ্যাঁ, ভালো তানি। আচ্ছা, মানে আমি ভালো আছি। হ্যাঁ। আচ্ছা, আর বাবা মাকে বাবা মাকে ওই আবা, বাবাকে বলে আবা। এমনি ননদরা গেলে বলে যে ওইলি কি ঠিক আছে না, আমি বলছি এই উতু লাদিতা না, মানে রান্না করলে তাকে বলে। আচ্ছা আচ্ছা, বৌদিকে হিলি বলা হয়। হ্যাঁ, আর দাই দাই মানে ওই ওটা বড়দি আর কি। বড়দি। বড়দিকে বলে দাই, আর বোনটাকে এমনি নাম ধরে। আচ্ছা স্কুলে যায় কলেজে যায় তারাই বলে আমাকে লাগায়। আর মেদিনীপুরে ঘরে মেয়ে বলে বিয়ে হয়েছে দাদার সঙ্গে, তুমি জানো না? ওই দেওয়ার গুলো আছে তো বলে আমি যখন ভাষাতে আমার বলে তুমি তাহলে সব শিখে গেছো আমাদের ভাষায়। হ্যাঁ, টুকটাক শিখেছি। বলছে হ্যাঁ